নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? বর্ষার নিত্য আনাগোনায় একটু ক্লান্ত নিশ্চয়। ওদিকে দুর্গাপুজো তো শেষ হয়ে গেল, কিন্তু তার রেশ এখনো বয়ে নিয়ে চলেছি আমরা। এই যে যার সঙ্গে দেখা হচ্ছে, প্রথম প্রশ্ন, দুর্গাপুজো কেমন কাটলো? অবশ্য মনের ভার এখন একটু কম। কালী পুজো তো এসেই গেল, দীপাবলির আলোয় আলোকিত হবে চারিদিক। আচ্ছা, এমন সময় কৈলাসের পরিস্থিতি ঠিক কেমন? কি চলছে ওখানে? আসুন এক ঝলকে দেখে নিই মা পার্বতী আর মহাদেবের কথোপকথন। আরে, তুমি আবার সুটকেস গোছাচ্ছ কেন? তোমাকে নিয়ে আর পারি না পার্বতী। এই যে দুর্গাপুজোর সময় এতদিন ধরে মর্তে ঘুরে এলে, এই তো সবে ফিরলে, আবার চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ। মানছি সবাই অপেক্ষা করে থাকে তোমায় দেখবে বলে, এই তো দেখা করে এলে বলো। আর যেতে হবে না, তুমি থাকো আমার সঙ্গে। আহা, বুঝি না যেন আমি না থাকলে সকালে পায়েস ক্ষীরমোহন, দুপুরে পোলাও কালিয়া, আর সন্ধেবেলা সিঙ্গারা নিমকি তিলের নাড়ু মুগের নাড়ু চন্দ্রপুলি পান্তুয়া কে বানাবে, তাই না? আর ভক্তদের টানে ত্রিভুবনে তো তোমার অবাধ বিচরণ। আমি কি কখনো বারণ করেছি? এবারেতেও তো তোমার যাওয়ার কথা আছে, বলো। নাও নাও, তুমিও সব গুছিয়ে নাও, আমরা তো একসঙ্গেই যাব। এভাবে বলতে পারলে তুমি আমায় পার্বতী? কেন, দুর্গাপুজোর মহাষ্টমীর দিন একদম পুজো মণ্ডপের ভিতরে ঢুকে লাল পেরে গরুদের শাড়ি, কানবালা, চুড়ি, গোলাপের মালা দিয়ে আসিনি আমি? তোমাকে না দেখে যে আমার দিন কাটে না। পুরুষ ও প্রকৃতি, সৃষ্টি ও প্রলয়, মহাদেব ও মহামায়া যে একে অপরের পরিপূরক। একজনকে ছাড়া আরেকজনের অস্তিত্ব সর্বদাই অসম্পূর্ণ। জানি, কিন্তু আমাদের সুজলা সুফলা চিরসবুজ বসুন্ধরার বুকে এই যে এত অন্যায় অনাচার অশ্রদ্ধা ছড়িয়ে পড়ছে, পৃথিবীতে যারা ধ্বংসলীলায় মত্ত তাদের চোখে চোখ রেখে এ কথা তো আমাকে বুঝিয়ে দিতেই হবে যে পাপের বিনাশ অনিবার্য। রাত যতই অন্ধকারে ঢাকা হোক না কেন, সেই আস্তরণ সরিয়ে সোনালী সূর্য চারিদিক আলোয় ভরিয়ে দেবেই। একদিকে আমি ভুবন মোহিনী মাতৃস্বরূপিণী, আবার প্রয়োজনে আমি হয়ে উঠতে পারি তেজদীপ্ত রুদ্ররূপা পাপহরিণী মহাকালী। তাই আমাকে তো যেতেই হবে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে কমলাসনে। একবার বিরাজ
বেনারসি, বালুচরি, স্বর্ণচুরি, কাঞ্জিবরম, বোমকাই, কত কত শাড়ি নিলে। আমার আর পিছুর জামা কাপড় গয়নাগাটি গোছাবে না মা? দাও না গুছিয়ে। পিছুর জন্য যে পান্না আর মুক্তোর নেকলেসটা বানালাম, ওটাও বার করো কিন্তু। ওই দেখো, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। এই তো দুর্গাপুজো, কোজাগরি, লক্ষ্মী পুজো এসবে এত দিন মামার বাড়িতে কাটিয়ে এলি। আর বায়না করে না মা, তুই কৈলাসেতেই থাক, আর কোথাও যেতে হবে না। বাবা, তা বললে চলে বলো তো? কালী পুজোর দিন দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে যে, সবাই নৈবেদ্য সাজিয়ে ফুলচন্দন গুছিয়ে সারা বাড়ি আলপনা দিয়ে অপেক্ষা করবে যে আমার জন্য। সেদিন অলক্ষ্মীরূপী সব ঋণাত্মক শক্তিকে বিদায় জানিয়ে আমার আরাধনা করবে সংসারের শ্রীবৃদ্ধি আর মঙ্গলের জন্য। সারা বাড়ি প্রদীপ আর নানা রঙের আলো দিয়ে সাজাবে, আমাকে যে যেতেই হবে। কালী পুজোর সমান্তরালে চলতে থাকে দিওয়ালির সমস্ত আয়োজন। নিজের সাধ্যমতো সব সামগ্রী কিনে নিজের বাড়ি, উঠোন, ঠাকুর দালান, ছাদ, তুলসী মঞ্চ সবাই ভরিয়ে তোলে ফুল, মালা, নানান ধরনের আলো, সাজবাতি আর প্রদীপ দিয়ে। অপরদিকে কিছু গৃহস্থের বাড়িতে চলতে থাকে দীপান্বিতা লক্ষ্মী পুজোর প্রস্তুতি। চালবাটা দিয়ে তৈরি করা হয় অসংখ্য প্রদীপ, মা লক্ষ্মী আর নারায়ণের ছোট্ট প্রতিমূর্তি। কোথাও বা কলার পেটোয় রাখা হয় মাটি নির্মিত অলক্ষ্মীর আদল। সংসারের মঙ্গল কামনায় কমলা দেবী আবাহনে কোনো ত্রুটি থাকে না। দুর্গা আর মা কালী আসলে এক এবং অদ্বিতীয়, শুধু ভিন্ন পরিস্থিতিতে তার প্রকাশ ভিন্ন, ক্ষেত্রবিশেষে তার ভিন্ন রূপে সাক্ষী হই আমরা। ঠিক যেন আমাদেরই মায়ের মতো, কখনো সদা হাস্যময়ী, কখনো অভিমানী, কখনো তিনি রুদ্রাণী, সাক্ষাৎ বিভীষিকা। মাকে দেবী জ্ঞানে আর দেবীকে মাতৃরূপে আরাধনা চলতে থাকুক সারা বছর ধরে। কালী নামে দাও রে বেড়া, ফসলে তো ছুরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া,
ফসলে তো চুরুপ হবে না, সে যে মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জমঘে সেনা। মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জমঘে সেনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। দীপাবলি হলো আলোর উৎসব। এই উৎসব অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোকে খুঁজে নেওয়ার উৎসব। সাহস ও শক্তির একতন্ত্র বিজয় লাভ উদযাপনের উৎসব। কুমারটুলিতে নিরলস পরিশ্রম করে মৃৎশিল্পীরা মায়ের অপরূপ মৃন্ময় রূপ সাজিয়ে তোলেন, আর একনিষ্ঠ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি আমরা। তিনি সর্বশক্তির আধার, কলমঞ্জির রঞ্জিনী, জন্মদাত্রী, মহাকালী। তার মহিমা অপার। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা। দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা। তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সে ঢেউ খেলে, চরণ চিহ্নে ফোটে শত শত দল, ত্রিনয়ন উঠিছে যে জ্বলে। তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সে ঢেউ খেলে, চরণ চিহ্নে ফোটে শত শত দল, ত্রিনয়ন উঠিছে যে জ্বলে। মুন্ডমালা গলে মাতোয়ারা হয়ে চলে, মুন্ডমালা গলে মাতোয়ারা হয়ে চলে, উল্লাসে প্রাণ ভরা। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা। সম্বর মাগো প্রলয় নাচন গোলো, স্তম্ভিত মহাকাল
ভূতলে শয়ান কমল নয়ন দুটি খোলো সম্বর মাগো প্রলয় নাচন ভোলো স্তম্ভিত মহাকাল ভূতলে শয়ান কমল নয়ন দুটি খোলো দিকে দিকে ওই বাজিছে শঙ্খ স্বর্গ মর্ত সব করে জয়তু রব উঠিছে দশ দিকে সবে মিলে জয় গান করে দিকে দিকে ওই বাজিছে শঙ্খ স্বর্গ মর্ত সব করে জয়তু রব উঠিছে দশ দিকে সবে মিলে জয় গান করে শিব মন ভরা মাগো দুঃখ হরা শিব মন ভরা মাগো দুঃখ হরা সুখ দা তুমি তারা দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা। এই সময় শুধু প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আলোর ঝর্ণাধারা সৃষ্টি হয় তা নয়, নানাবিধ রঙের মেলা বসে যেন। তার সঙ্গে বিভিন্ন প্রকারের আতশবাজি স্বতঃস্ফূর্ত প্রদর্শন হয়। রঙিন ফুলের পাপড়ি, রঙের গুঁড়ো, বাহারি পাতার কারুকাজে তৈরি করা হয় রঙ্গোলি, আর সেখানেই হয়ে ওঠে সে অনন্য। মাতৃ আরাধনার সাথে সাথে নিজেদের শিক্ষা, সংস্কৃতি, শিল্পী সত্তার সে অপরূপ সমিশ্রণ। प्रेम सहयोग के फूल खिलाओ सच्ची दिवाली मना कर नवयुग की तरफ कदम बढ़ाओ। রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে 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 হিমের রাতে ওই গগনের দীপগুলি রে। ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলো ধরিত্রী রে হিমের রাতে ওই গগনের দীপগুলি রে। আমাদের অনুষ্ঠান আজ আমরা এখানেই শেষ করছি। দীপাবলির পবিত্র আলো আপনাদের সবার ঘরে ঘরে পৌঁছে যাক এই কামনা করি। কালী পুজো আপনাদের সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আমাদের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী এমনকি পশু পাখি সবার নিরাপত্তার খেয়ালও কিন্তু আমাদেরই রাখতে হবে। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আপনি যদি নতুন হন আমাদের এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।